তুমি এসব কি দেখছো পারুল? চি 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 বউ, ধিক্কার তোমায়, তোমাকে ধিক্কার। মানুষেরা স্বপ্ন দেখে মা বাবুর মতো উকিল হওয়ার, মানিক দাদার মতো যোদ্ধা হওয়ার, স্বপ্ন দেখে স্বর্গের ভাড়ারে ঢুকে পড়েছে। চারিপাশে খালি খাবার আর খাবার। আর তুমি স্বপ্ন দেখলে বৌদিদি কিনা ছোট মামিকে মারছে। সে হয়েছে হয়েছে, স্বপ্নের ওপর মানুষের হাত থাকে না। হ্যাঁ একদমই তাই, না হলে দেখতিস হরা এতদিনে চাষ করতো। আরে না মানিক দাদা, এই বিষয়টাকে তুই এত সহজ করে নিস নে। এই যে আমার বউ এইসব স্বপ্ন দেখছে কারণ চেতনায় অবচেতনায় ওর মাথায় খালি এইসবই ঘুরছে। ওইদিকে আমরা সবাই কালকে নাটকের জন্য এত তোড়জোড় করছি আর ও দিবানিদ্রায় মগ্ন। বৌদিদি, হ্যাঁ বলো ভোদা ঠাকুরপো। কালকে নাটকে তুমি ওকে মানুষের পাঠ নয়, তুমি ওকে মুকুঞ্জে বাড়ির সদর দরজার পাঠ দেবে। ও ওইটারই যোগ্য। মায়ের দল ছেড়েছে ঠিক, কিন্তু স্বভাব পাল্টায় নাই। হ্যাঁ ঠাকুরপো, ও তো সবে দল বদল করেছে, ওর একটু সময় দরকার। উলুবনে মুক্ত চড়ানোই সামিল। আমার কথা শোনো বৌদিদি, ওকে আজকে এই দল থেকে পরিষ্কার করে দাও। না দিদি, ওনার কথা শুনবে না তুমি। হ্যাঁ ভোদা ঠাকুরপো, ও কিন্তু এখন আমার দলে। আরে তাতে কি হয়েছে? যেদিন ও সত্যি সত্যি ভালো হবে সেই দিনই ও এই দলে ঠাঁই পাবে। এই এবার থাম, তোর এই শাসনের ঠেলায় আমাদের মহড়া পিছিয়ে যাচ্ছে। চল আগে মহড়া দি। যাও পারো, তুমি চোখে মুখে জল দিয়ে এসো, তারপর আমরা সবাই মিলে কালকের নাটকটা পড়বো, নাহলে কিন্তু কালকে সব গুলিয়ে যাবে। ঠিক আছে চল। দেখেছো বউ, মানিক দাদার বৌদিদের মনটা কি ভালো। তুমি কিছু ভুল করলে ওরা তোমাকে ক্ষমা করে দেয়, আর তুমি চলো বউ, এই হরফটকে আয় রে। তোমার নাটকের 12টায় তো আমি বাজাতে চাইছি দিদি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? দিদির দামাদত্তে? আরে মা, চুপ করো। তোমাকে নিয়ে এতদিন ধরে শিখিয়ে পড়িয়ে নিজের কাছে আগলে রাখলে, আর সেই তুমি কি না আমার পিঠে চুরি মারলে, আমার শত্রুরের দলে তুমি নাম লেখালে। মা চুপ করে থাকো, আর ভুলে যেও নে বৌমা, তোমার মতো বিকিরি বাপের মেয়েকে এ বাড়িতে আমি দয়া করে তাকে দিয়েছি, দয়া করে। আর তোমার মতো মেয়েকে খেদিয়ে বাড়ি থেকে বের করে আমার বোঁদাকে উঁচু করে দিয়ে দিতে আমার দুদিনও লাগবে না। দাঁড়ান, এক কথা 40 বার বলে আমাকে ভয় দেখাবেন নে। এত যে হোমরি তো আমি করছেন, আপনারা এতদিনে দিদি কি বাগে আনতে পেরেছেন? হ্যাঁ, তুমি আমাকে কোটা দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ এবার যা করবে আপনার এই হাত বোমাই করবে। মানে মানে আপনার সাথে দেখে তো দিদির কিছুই করতে পারলেন না। এবার দিদির দলে গিয়ে আপনার ওই কাজ করে দেখি যদি কিছু করতে পারি। ও, তার মানে তুমি আমার দলেই আছো মা, বলো। সেটা এতক্ষণে আপনি বুঝতে পারলেন? আমার সোনটা মনটা বৌমা, আমার সোনা বৌমা। তাক, গরিব বাপের মেয়েকে নিয়ে বেশি আহ্লাদ করতে হবে না। আপনি জানেন কোন আমার 1.5 কাজ বাকি আছে, আপনার মতো শুয়ে বসে থাকলে হবে না আমার। শাওরি তো নয়, মাথা মতো কুমড়ো একটা। এই হলো কালকের নাটকের খসড়া। কি না দুর্গা? তোমাকে বলা হবে না বউ। কেন হবে না? কেন আমি তো কোন এই দলে? শুধু কি দলে নাম লেখালেই সব হয়? দলে থাকলে প্রচুর দায়িত্ব নিতে হয়। তুমি ঘুমিয়ে আগে সময় পাও, তারপর তো আপনার যে ঘন ঘন খিদে পায়, আমি কি কই কিছু বলি? আমি একটু ঘুমালেই দোষ না? এই বউ, তুমি আমাকে খাওয়া নিয়ে করে দিচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ঝগড়া করো না। কাল বাবার জন্মদিন উপলক্ষে যে নাটকটা আমরা করব তার নাম হলো মুকুজ্জে বাড়ির ভূত ভবিষ্যৎ। আমার কেমন নাম গা? কি হবে কালকে নাটকে? কালকের নাটক হবে এই মুকুজ্জে বাড়ি নিয়ে।
আচ্ছা বউ, আমি তো তোমায় মুকুজ্জে বাড়ির ভূত ভবিষ্যৎ সবই বলে দিলাম, আমি কি পাঠ পাবো? আপনি আপনি বাবার। ও মানে প্রধান চরিত্রী। হুম, আর আমি আমি কি হব বৌদিদি? আর আমি আমি কি হব দিদিমণি? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, সবাইকে বলছি, সবাই পাঠ পাবে, কিন্তু সাবধান। এতে সাবধানতার কি আছে বউ? আমরা তো শুধু নাটক করছি। হ্যাঁ, কিন্তু বাবা যাতে আগে থেকে কিছু জানতে না পারেন, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। ও তার মানে আমরা একেবারে চমক দিয়ে চমকে দেবো, তাই তো? একদমই তাই। আচ্ছা বোধা শোন, তুই তাহলে না এবার একটু মুখে তালা দিয়ে রাখ, কারণ তোর পেটে তো আবার কথা থাকে না, তাই না? কি করছো বৌদিদি এ কি করছো? বৌদিদি তুমি যেরকম মানিক দাদাকে মামা বাবুর পাঠ দিয়েছ, তুমি কি আমাকে মানিক দাদার পাঠটা দেবে বৌদিদি? মানিক দাদা আমার বহুদিনের শখ। এই পাঠটা কিন্তু খুব কঠিন, পারবি তো? পারবো। আরে তোকে আমার থেকে বেশি আর কে চেনে বল? ছোট্টবেলা থেকে দেখছি তোকে মামা বাবুর কাছে মার খেতে 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 তুই বড় হয়ে গেলি। শোন, এদিকে শোন, এদিকে শোন, সব জায়গায় সব কথা বলতে নেই, সব জায়গায় সব কথা বলতে নেই, জানিস না? যা, তুই এই নাটক থেকে বাদ। না না মানিক দাদা, আমাকে এত বড় শাস্তি দিস না। আমি 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 নাক দিচ্ছি। এই এই এই, ওটো ওটো ওটো, উঠে দাঁড়াও। শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ মানিক দাদার চরিত্র তুমি করবে। ও বেশ, তবে তবে মহড়া শুরু হোক। হ্যাঁ, কিন্তু তার আগে আমার কালকের জন্য কিছু জিনিস লাগবে। কি কি তুমি একবার বলো বউ, আমরা এক্ষুনি জোগাড় করে দেবো। হ্যাঁ বৌঠান, একদম তাই। কালকের জন্য বাবার ছড়ি, বাবার জুতো, চশমা, ধুতি পাঞ্জাবি আর হরিদাদার বাক্স। বাকিটা আমি কাল সকালেই বলে দেবো তোমাদের। বেশ, জোগাড় হয়ে যাবে। আমাদের শোনা না বৌদিদি কি লিখেছ? কেমন হবে মুকুজ্জে বাড়ির ভূত ভবিষ্যৎ? বল না দিদিমণি। হ্যাঁ শোন, বল না রে, আমাদেরও খুব শুনতে ইচ্ছে করছে। এই হ্যাঁ হ্যাঁ, আমরাও শুনবো, আমরাও শুনবো। হ্যাঁ চলো চলো চলো, সবাই চলো। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, নিখিল দাদা। বলি আমি তো এখন বাড়ি থেকে বেরোতে পারছি না। হ্যাঁ, আছে কেউ চিনতে পেরে যায়, ধরে ফেলে, তাই আমার একটা কাজ তোমায় করে দিতে হবে। ও এই ব্যাপার? আরে তুমি কোনো চিন্তা করো না নিখিল দাদা, পিতৃরাজের দল থাকতে তোমার কোনো চিন্তা নেই। না 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 না, দল না, এই কাজ তোমাকে একাই করতে হবে। আচ্ছা বেশ, বলো। দেখো ভাইয়া, কাজটা কিন্তু সহজ নয়। নেহাত আমি নিরুপায়, নয়তো এই কাজের দায়িত্ব আমি তোমায় কিছুতেই দিতাম না। হ্যাঁ নিখিল দাদা, এত সংকোচের কি আছে, বলোই না। বেশ ভাইয়া, আমাদের এক সহযোদ্ধা দীনেশ, ও আমার জন্য অপেক্ষা করছে। এই 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 ব্যাগটা দীনেশের কাছে পৌঁছে দিতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা নিখিল দাদা, তুমি একবার বলো দীনেশবাবু কেমন দেখতে, আমি এক্ষুনি গিয়ে ব্যাগটা দিয়ে আসছি। ভাইয়া কেমন দেখতে তা জানি না, আসলে সমস্ত কথা ওই চিঠির মারফতে হয়। মানে এমন হতেই পারে সে তোমার আর আমার পরিচিত। আসলে কি জানো তো, আমাদের নাম, আমাদের পরিচয় সবটাই মিথ্যে হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য, আমাদের স্বপ্ন একটাই, স্বাধীনতা। কিন্তু নিখিল দাদা, আমি যদি তাকে নাই বা চিনি, তাহলে ব্যাগটা দেবো কি করে? ভাইয়া তুমি একদম চিন্তা করো না,
ওই যে আমাদের ওই তাল দিঘির যে পেয়ারার বাগানটা আছে, হ্যাঁ। ওখানে দিনেশ বিকেল থেকে অপেক্ষা করছে। তুমি গেলেই ও চিনতে পেরে যাবে, তোমায় চিনে নেবে ও। একটা কিন্তু গা ছমছমের ব্যাপার আছে নিখিল দাদা। বুঝলাম কিন্তু কাজটা একটু সাবধানে করতে হবে। কোনো চিন্তা করো না, যাই শুভ কাজে দেরি করে লাভ নেই, বুঝলে? দাও দাও একটা। বউ তোমরা কাজে লেগে পড়ো, বুঝলে? আমি একটুখানি বাইরে থেকে আসছি। হ্যাঁ, আসি। হ্যাঁ, আমরা তো কাকা বাবুর মুখটা দেখতেই পাচ্ছি। বোন, হ্যাঁ বলো কি হয়েছে? দেখো আমি হয়তো এই মুকুজ্জে বাড়ির কেউ নই, কিন্তু আমাকে কি এই নাটকে একটা পার্ট দেওয়া যায়? আরে বাবা, তোমার পাঠটাই তো মুকুজ্জে বাড়ির ভূত ভবিষ্যৎ পাল্টে দেয় নিখিল দাদা। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।